ব্যর্থতার পর ব্যর্থতা। এবার বাংলাদেশের ক্রিকেটারদের জবাবদিহির আওতায় আনতে বললেন সাবেক এক ক্রিকেটার। আরেকটা সিরিজ এবং আবারও সেই পরাজয়ের গল্প। সিরিজ হার কিংবা হোয়াইট ওয়াশ এ যেন নিশ্চিত সত্য হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। প্রতিবারই সিরিজ থেকে ভুল থেকে শেখার কথা বলেন অধিনায়কেরা, কিন্তু সেই শেখা আর হয়ে ওঠে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। জবাবদিহির আওতায় আনার কথা বলছেন কেউ কেউ। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই নতুন অধিনায়কের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। যদিও নতুন সূচনার শুরুতেও পুরনো গল্পই মঞ্চস্থ হয়েছে ঘুরে ফিরে। 3 ম্যাচে দুটিতেই বড় ব্যবধানে হার, এমনকি 3 ম্যাচের কোনোটিতেই 50 ওভার খেলতে না পারার ব্যর্থতায় ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। বড় আরেকটি প্রশ্ন ক্রিকেটারদের দায়িত্ববোধ। তামিম মাহমুদুল্লাহরা ক্রিকেট ছাড়লেও মাঠের ক্রিকেটে যারা দলে রয়েছেন তারাও বেশ অভিজ্ঞ, সুতরাং পরিস্থিতির চাহিদা অনুযায়ী খেলা তাদের দায়িত্ব। তবে সেটি দেখা হচ্ছে না শান্তদের মধ্যে। 3 ম্যাচে সবকটি ওভারও খেলতে পারেনি বাংলাদেশ। এদিকে ক্রিকেট ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবব্রত পাল জানান, আমার কাছে মনে হচ্ছে আমাদের যে একটা দল হয়ে ওঠা দরকার, সে দলটা এখনও হয়ে ওঠেনি। ক্রিকেটারদের ভেতরে দায়িত্ববোধটা কম দেখা যাচ্ছে। এটার অভাব হলে অবশ্য ক্রিকেটারদের একটা জবাবদিহিতা থাকা উচিত। প্রত্যেক দেশের ক্রিকেটারদেরই জবাবদিহিতা থাকে, আমাদের দেশেও থাকা উচিত।